মুসলমান আপনার আমার সবচাইতে আদর আর মুহাব্বতের মালিক কে? আল্লাহ কয়, ও বান্দা তুমি যখন গুনাহ করছো ইচ্ছা করলে আমি আল্লাহ তোমার শাস্তি দিতে পারতাম। পারে কি পারে না? ও মুসলমান আপনি গুনাহ করেছেন, আমার মালিক কিন্তু এখনো শাস্তি দেয় নাই, সুযোগ দিতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আজকে কাফেরের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী যারা আছে তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যেমন খুশি তেমন চলে। ঠিক আছে না? নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা, হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান ওদের জন্য জান্নাত। কথা কয় না এরা মুসলমান। মুসলমান ইচ্ছা করলেই কি পরনারী হরণ করতে পারে? মুসলমান ইচ্ছা করলেই কি সুদ, ঘুষ, চাঁদাবাজি করতে পারে? আপনারা কিন্তু না করছেন। মুসলমান পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু যাদের বন্ধু হিন্দু হয়, যাদের বন্ধু মুশরিক হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, ওরা সব পারে। কথা কয় না এরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। চিৎকার দিয়ে কান্না আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। দলে দলে কাফের বেঈমান মুশরিকদেরকে ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে যাইতে হবে। ও মুসলমান ভাইরা আমার বন্ধুরে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। তারা যখন জাহান্নামের গেটে যাবে, জাহান্নামের গেট টাস টাস করে খোলা হবে। ও মুসলমান পক্ষান্তরে যারা মুসলমান, যারা ইমানদার, যারা নামাজ শুনে মসজিদে যায়, যারা রমজান মাস আসলে রোজা রাখে, এ মুসলমান যারা নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করে, যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, রে মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাদের জন্য জান্নাতে যাইতে হলে প্রথমে পুলসিরাত পার হওয়া লাগবে। আপনাদের সমস্যা কি? তাকে দিল করতেছেন কে? ড্রাইভারের সে যাত্রী যদি বেশি বোঝে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এরা মুসলমান কাফের বেঈমান সোজা জাহান্নামে চলে যাবে। তাদের কোনো পুলসিরাত পার দেওয়া লাগবে না, পদ্মা সেতু নাই, যমুনা সেতু নাই। পক্ষান্তরে যারা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, কালিমা পড়েছেন, এ মুসলমান বিশ্বাস করেন আল্লাহ একজন আছে, কবর আছে, মৃত্যু আছে, হাসর আছে, মিজান আছে, আছে না নাই? এ মুসলমান আমার আপনার নবী ফরমান এই মুসলমানদেরকে পুলসিরাত পার হওয়া লাগবে। যেই পুলসিরাতটা হবে চুলের মতো চিকন, হীরার চাইতে ধার। এ মুসলমান সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপারটা হলো পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলবে। রে মুসলমান চিৎকার দিয়ে কান্না আল্লাহু আকবার। মুসলমান দুনিয়ার সামান্য আগুন সহ্য করার মতো কেউ আসেনি? জোরে কয় আসেনি? না না রে মুসলমান। ওই যে গত কয়েকদিন আগের কথা, সচিবালয় মন্ত্রণালয় যখন আগুন লাগলো রে মুসলমান, একজন ব্রিগেডিয়ার, একজন ফায়ার সার্ভিসের চাকরি করে রে মুসলমান, ওই মানুষটা ছুটিতে বাড়িতে যাবেন, ছুটি মঞ্জুর হয়ে গেছে, বাড়িতে যাবেন, নিজের লাগেজ গুছাইছেন, সব কিছু যখন একত্রিত করছেন, বাড়িতে চলে যাবে, হঠাৎ করে মন্ত্রণালয় থেকে ফোন আসলো, তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, আগুন নিভাইতে হবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ওই ফায়ার ব্রিগেডিয়ার উনি বেশি দূর যাইতে পারে নাই, রাস্তায় মারা গেছে। আমার ভাইরা আমার বন্ধুরে ভালো করে শুনে নেন, ওই যে জাহান্নামের আগুন পুলসিরাতের নিচে দাও দাও করে জ্বলে রে মুসলমান। প্রত্যেকটি মুসলমানের
সেই পুলসিরাত পার হওয়া লাগবে। আমার আপনার নবী রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন, এই সমাজের মধ্যে যারা হবে মুত্তাকি, যারা হবে খুদাবিরু, যারা হবে আল্লাহ, যারা নবীর শানে দুরূদ শরীফ পাঠ করবে, যারা ইস্তিগফার করবে, যারা তাসবিহ পড়বে, যারা আযান শুনে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, বিশ্বনবী ফরমান এই মানুষটা পুলসিরাতে পা রাখার পর জাহান্নামের আগুন কান্না করবে, কান্না করবে, ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও। আল্লাহর যিনি গোলাম উনি বলবে, কেন কেন তাড়াতাড়ি পার হব? পুলসিরাতের আগুন বলবে, আরে আল্লাহর গোলাম তুমি যতক্ষণ এইখানে থাকবা ততক্ষণ আমার আগুনের মধ্যে কোনো পাওয়ার থাকবে না, কোনো পাওয়ার থাকবে না, আমার আগুন নিভে ঠান্ডা হয়ে যায়। আল্লাহর বান্দা তাড়াতাড়ি পার হয়ে যায়। এরা মুসলমান পক্ষান্তরে যারা মুয়াজ্জিন আযান শোনার পর মসজিদে যায় না, যারা হুজুরদেরকে ঘৃণা করে, যারা মাদ্রাসার তালিবে ইলমদেরকে ঘৃণা করে, যারা নামাজ পড়ে না, রোজা করে না, এরকম ব্যক্তি আছে না নাই? ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। ওই মানুষটা যখন পুলসিরাতে দাঁড় হয়ে যাইবে, আমার ভাইরা পুলসিরাতের আগুন দাউ দাউ করে জ্বলবে রে মুসলমান। চতুর্দিক থেকে কাঁটা যুক্ত সরাসরি আক্রমণ করবে, আক্রমণ করবে। রে মুসলমান, যেই মানুষটা সমাজের মধ্যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় নাই, যেই মানুষটা জিন্দেগিতে নবীজির শানে দুরূদ পড়ে নাই, যেই মানুষটা কখনো ইস্তিগফার করে নাই, যেই মানুষটা কখনো আল্লাহর শানে তাসবিহ পাঠ করে নাই, ও মুসলমান, ওই মানুষটা পুলসিরাতে দাঁড় হইয়া বলবে, আল্লাহ, একটা ডাক দেন না, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই মানুষটা পুলসিরাতে দাঁড় হইয়া বলবে, আল্লাহ মালিক, দয়া করে আমাকে পার করে দেন, আমাকে পার করে দেন। ও মুসলমান, আল্লাহ বলবেন, বান্দা কি চাও, কি চাও? বান্দা বলবে, আল্লাহ দয়া করে এই ভয়ানক পুলসিরাতের রাস্তাটা পার করে দাও। আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহ তোমার পার করতে পারি, তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। বান্দা বলবে, আল্লাহ কয়টা শর্ত? আল্লাহ কয়, বান্দার একটা মাত্র শর্ত। আরে মুসলমান, বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ কি শর্ত বলে দাও। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জীবনের রাতের অন্ধকারে গুনাহ করছাও, দিনের আলোতে গুনাহ করছাও, এতিমের সম্পদ চুরি করে খাইছাও। আরে বান্দা বিধবার সম্পদ চুরি করে খাইছাও। হে বান্দা, যদি স্বীকার করতে পারো আমি আল্লাহ, আমি বান্দা অপরাধ করছি, অপরাধ করছি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বান্দা কয়, আল্লাহ তুমি তো ইন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলো। আল্লাহ ওয়াজের মঞ্চে বসিয়া শুনেছিলাম, আল্লাহ ইন্নী আনাল গফুরুর রহিম, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়ালু, আল্লাহ দয়া করে তুমি আমাকে পার করে দাও। এ মুসলমান, আমার আল্লাহ বান্দার পুলসিরাত পার করে দিবে রে মুসলমান। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইবেন, হে ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার বান্দা যেই গুনাহ করছে গুনাহের তালিকা করে নাও। বান্দার কাছে ফেরেশতা যাওয়ার পর বান্দা সামনে তাকিয়ে দেখবে জান্নাতের মানুষগুলো কত আনন্দ করে, কত নাজ নিয়ামতের মধ্যে রয়ে গেছে। পক্ষান্তরে বান্দা পিছনে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে রে মুসলমান। ওই বান্দার ভিতরে খেয়াল আসবে, হায় হায়, আমি যদি নিজের গুনার কথা স্বীকার করি আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর এই জাহান্নামের অতি প্রজ্বলিত আগুন আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। বান্দা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ। ফেরেশতাদের সামনে যখন বলবে, আল্লাহ ও ফেরেশতা কেন আসছো? আমার জীবনে তো কোনো গুনাহ নাই, গুনাহ নাই, আমি তো গুনাহ করিনি। এ মুসলমান, সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? ও মুসলমান, আমার আপনার হাত পা চক্ষু করণের মালিক কে? আল্লাহ বলেন, তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার মধ্যে পেরাক লাগায় দিবেন, মোহর মেরে দিবেন রে মুসলমান। জিহ্বার দ্বারা কোনো পাওয়ার নাই, শক্তি নাই, কথা বলতে পারবে না। হাতও কথা বলবে, পাও কথা বলবে, চক্ষু কর্ণ নাসিকা সবাই কথা বলবে। আমার আল্লাহ সাক্ষী গ্রহণ করবে। সাক্ষী গ্রহণ করার পর জিহ্বার মধ্যে যখন পাওয়ার দিবে, বান্দার হুঁশ আসবে, বান্দা বুঝতে পারবে হায় হায় সর্বোচ্চ ক্ষমতার মালিককে। বান্দা ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, গুনাহ করছি, এর চেয়ে বড় বড় গুনাহ করছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এইবার আসমানের মালিক গফুর রহিম ডাক দিয়ে বলবে, বান্দা তুমি আমার কাছে চাও কি? বান্দা বলবে, আল্লাহ, বলতে লজ্জা করে, শরম করে না মালিক, কি বলবো? ও আল্লাহ, ওই যে তোমার নামাজি ব্যক্তিরা জান্নাতে গেছে, আল্লাহ ওই জান্নাতটা আমাকে দান করে দাও। এরে মুসলমান, আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা যা যা, আমি আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিলাম। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, বান্দা একটা দৌড় লাগাইবে, জান্নাতের সামনে গিয়ে দেখবে জান্নাতের গেটটা খোলা, কিন্তু কোথাও জায়গা নাই, জায়গা নাই, সব জায়গা বুক হয়ে গেছে, বুক হয়ে গেছে। বান্দা চলে আসবে আল্লাহর কাছে, আসার পরে বলবে, আতাস্তাহজানি আবি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ, আতাস্তাহজা আবি, আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? সুবহানাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ বলবে, না না রে বান্দা, আমি বান্দা তোমার সাথে ঠাট্টা করতে চাই না, ঠাট্টা করতে চাই না রে মুসলমান। খেয়াল করবেন, এই খেয়াল করবেন, আজকের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, আমার আল্লাহ এইবার উত্তর দিচ্ছেন, বান্দা হতাশ হয় না, হতাশ হয় না। আমি আল্লাহ যেদিন থেকে দুনিয়া বানাইলাম, যতগুলো মাখলুকাত বানাইছি, যত জীবজন্তু জানোয়ার রয়ে গেছে, সকল মাখলুকাত এক জান্নাতের মধ্যে থাকবে, এরকম জান্নাত আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আমার মালিক দেখতে বলে, বান্দা হতাশ হইও না, বান্দারে তুমি যেই দুনিয়ার মধ্যে ছিলা, এইরকম 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। ও মুসলমান, বিশ্ব নবীজির কাছে একজন ইহুদি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জান্নাতের মধ্যে কি খেজুর পাওয়া যাবে? কি কয়? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কি খেজুর আছে? নবীজি কয়, শোনো, জান্নাতের মধ্যে যেই খেজুর আছে, এক একটা খেজুরের বিচি হবে 12 ফিট লম্বা। কয় ফিট? সুবহানাল্লাহ কোন না? আর বর্তমান যুবকরা হলি করে কইতেছে, হুজুর জান্নাতের মধ্যে কি মোবাইল ফোন পাওয়া যায়? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।